নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখা ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, এখানে জলটা কিন্তু ফুটে গেছে। তো এবারে কিন্তু আমি মাছের ডিমটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এই ফুটন্ত গরম জলে তো এরকমভাবেই 5 মিনিট রাখবো। তারপর আমি ডিমটাকে তুলে নেবো, মাছের ডিমটাকে। তো বন্ধুরা, আমি এবার একটুখানি উল্টে পাল্টে একটু নেব মাছের ডিমটা। এবার আমি এটাকে না তুলে নেব, আস্তে করে এটা তুলে নিতে হবে। একটি বাটির মধ্যে তুলে নেবো আমি। যা আছে সব তুলে নিতে হবে। তো বন্ধুরা, মাছের ডিমটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি এগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ম্যাগি মশলা দিচ্ছি। যা আছে সব দিয়ে দিচ্ছি, মানে এতে 1 চামচই আছে ম্যাগি মশলাটা। তো এটা আমি দিয়ে দিচ্ছি। আর ঝালটা একটু বুঝে শুনে দেবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি হাফ কাপ মতন বেসন অ্যাড করছি। আর এখানে হাফ কাপের মতন আমি কিন্তু ময়দা ব্যবহার করছি। আচ্ছা, এখানে ব্যবহার করছি 1 চামচ মতো সর্ষের তেল। 2 চামচ পড়ে গেছে 1 চামচের জায়গায়, তাতে কোনো অসুবিধা নেই। এইবার আমি এইগুলোকে সবগুলো একসঙ্গে মেখে নেবো। এবার আপনারা যদি মনে করেন এতে পেঁয়াজ রসুন কুচানো দেবেন, অমুক তমুক দেবেন, দিতে পারেন। তো আমি এতে বেশি কিছু আর দিলাম না। তো এবার আমি এগুলোকে সমস্তগুলো একসঙ্গে সুন্দর করে মেখে নেবো। তো বন্ধুরা দেখুন, আমি সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। আর এতে বেশি পেঁয়াজ কুচানো রসুন কুচানো দিতে যাবেন না, অতটা কিন্তু ভালো লাগবে না। আমি যেগুলো দিয়েছি সেইগুলোই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তো এতে আমি আরেকটা জিনিস এবারে মেশাবো। এটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি, কিন্তু মাখানো হয়ে গেছে। চটকে চটকে কিন্তু মাখতে হবে। এটা আমি এবারে তো বন্ধুরা দেখুন, 1 চামচ জিরে নিয়েছি। আর এখানে 1 চামচ কিন্তু বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার নয়, বেকিং সোডা 1 চিমটি মতন। এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আবারও মিশিয়ে নেব সুন্দর করে। এতে কিন্তু বেশি ময়দার বেসন দিতে যাবে না, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। ভ্যাদ দিয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তবে সবসময় চেষ্টা করবেন এই ডিমটা, তাও আমি বলে রাখছি, এই মাছের ডিমটা কিন্তু মিনিমাম কিন্তু 300 গ্রাম ছিল, ঠিক আছে? তো 300 গ্রামের মধ্যে আমি হাফ কাপেরও থেকে কম, সামান্য কম করে আমি বেসন আর ময়দা দিয়েছি। ময়দাটা দিয়েছি এই কারণে সেট হবে, যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়াবে না এই ডিমটা। তো এবার যাই হোক বন্ধুরা, দেখুন কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে অল্প অল্প করে এরকম করে করে নেবো। এটা কিন্তু এইভাবে সব দিয়ে নেবো, উল্টে পাল্টে। আর বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, সব 2 মিনিট করে করে ভাজতে হবে, এপিট ওপিট টোটাল 2 মিনিট। তো বন্ধুরা, এবার আমি দেখুন উল্টে পাল্টে দেবো আস্তে আস্তে করে। বেশি কড়া করে ভাজা যাবে না, ঠিক এই রকম করেই কিন্তু সব ভাজতে হবে। উল্টে দেবো, ব্যাস ঠিক এই রকম করেই হালকা লাল করে করে ভাজতে হবে। তো এইভাবেই কিন্তু আমি সমস্তগুলো ভেজে নেবো 2 মিনিট করে করে। বন্ধুরা দেখুন, মাছের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো খুবই সুন্দর হয়েছে। মাছের ডিমগুলো কিন্তু শুধু শুধু খাওয়া যায়। তো আমি 4-5টা নিয়েছিলাম। তো সত্যি বলছি অসাধারণ হয়েছে মাছের ডিমগুলো। আপনারা পারলে শুধু খেতে পারবেন। তো চলুন এবার কিভাবে করছি। তো এখানে কিন্তু আমি দেখুন তেঁতুল নিয়ে নিয়েছি, পুরো পাকা তেঁতুল। এবার আমি এটাকে ধুয়ে ধুয়ে তেঁতুলটা পাল্প বার করব, তেঁতুলগুলো আর কি জল করব। এটা একটু ভেজানো থাক।
আর এখানে হচ্ছে নিয়েছি 1 চামচ নুন, চিনি, মৌরি নিয়েছি, মৌরি অবশ্যই নেবেন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। এটা তো আমি জল দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করে নিচ্ছি। এই তেঁতুলটাকে ভালো করে গুলতে হবে কিন্তু। তো বন্ধুরা দেখুন আমি সুন্দর করে তেঁতুলটা কিন্তু গুলে নিয়েছি। এবার এই যে তেঁতুলের এগুলো দানাগুলো, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এবার আমি এতে 1 চামচ মতন আটা দিচ্ছি। এটা কিন্তু আটা, ঠিক আছে, ময়দা না, কিন্তু ময়দা দেবেন না কখনোই। 1 চামচ মতন আটা নিয়েছি। এবার এটা আমি ভালো করে গুলে নেবো, হাত দিয়েই গুলে নেবেন। ব্যাস, গোলা টোলা কমপ্লিট। ভালো করে দানা দানা যেন না থাকে এর মধ্যে। আচ্ছা, নুন মিষ্টিটা একটুখানি বুঝে শুনে দেবেন, নুন মিষ্টি ঝালটা। ব্যাস, এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। এটা কিন্তু অবশ্যই মৌরি দেবেন। কীভাবে করছি চলুন। তো বন্ধুরা যে তেলে ডিমগুলো ভেজেছিলাম, আমি কিন্তু সর্ষের তেলেই করেছি। একটু সর্ষের তেলে করার চেষ্টা করবেন, ভালো লাগবে খেতে টেস্টটা। তো সবার প্রথমে কিন্তু যে গুলে রেখেছিলাম মৌরিগুলার যে জলটা, ব্যাটারটা, সেটা আগে দিয়ে দেবো। আমি কিন্তু আদা, রসুন, পেঁয়াজ কিছুই ব্যবহার করব না। এটা একটুখানি জাস্ট 1-2 মিনিট নেড়ে চেড়ে দেবো, তার বেশি না কিন্তু। এইবার আমি এই আটাগোলা আর তেঁতুলগোলার জলটা এইবার আমি দিয়ে দেবো। এইবারে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন কীরকম ঘন হয়ে গেছে। এবার আমি জল নিয়ে আসবো, জল দিয়ে দিতে হবে। এতে কিন্তু আলু টালু দিলে দিতে পারেন, আমি কিন্তু দেইনি, তবুও কিন্তু ভালো লাগবে এইভাবে খেতে। তো এবার আমি জল দিয়ে দেবো। তরকারিটাও কিন্তু খুব সুন্দর ঘন হয়েছে, এই দিয়েই খাওয়া যাবে গরম ভাতে। তো এইবার আমি এটা 2 মিনিট ফুটবে, তারপরে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন ফুটছে কিন্তু ঝোলটা। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমগুলো। খেতেও কিন্তু ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছে, আর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম নতুন টেস্ট। তো এটাকে আমি এবারে 3-4 মিনিট ভালো করে ফুটতে দেবো। একটু ঘন হয়ে আসলে, আর এই ডিমের ভেতরগুলো একটুখানি তরকারিটা প্রবেশ করলে, তারপরে আমি বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখুন ফুটছে। তো এবার আমি এটা বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোল আরও টেনে যায়। তো এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। তো বন্ধুরা এইভাবে বানাবেন। তো এই রেসিপিটা যেটা বানিয়েছে সেটা কিন্তু কোনো রকম খরচা নেই, পেঁয়াজ, রসুন, আদা, রসুন কিছুই লাগছে না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছুই লাগছে না। আমি খুব সামান্য উপকরণ দিয়ে আমি করেছি, আর সত্যি বলছে অসাধারণ লাগবে গরম ভাতে, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।